আমেরিকা এবং যারা আছে তারা পিছিয়ে উঠতে বাধ্য হবে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, রাশিয়ার মতো একটা শক্তিধর দেশ যাদের কাছে আমেরিকার চেয়ে বেশি ওয়ারহেড আছে, আমেরিকার ডবল নিউক্লিয়ার ওয়ারহেড রাশিয়ার কাছে আছে, তারপরে রাশিয়া আজকে কতদিন, আজকে তো 1.5 বছর হয়ে গেল, ইউক্রেনকে কিন্তু দখল করতে পারেন। জানি আপনারা অনেক স্কলার, অনেক কিছু জানেন, অনেক আমার চেয়ে জ্ঞানী, কিন্তু আর মানুষের ভাবাবেগকে, মানুষকে উৎসাহিত করা, মানুষকে সাহস দেওয়া, মানুষকে পুনরুজ্জীবিত করা, এটার দায়িত্ব কিন্তু আপনাদের আছে। পাওয়ার সাথে সাথে, এটা স্ট্রাইক পাওয়ার সাথে সাথে তারা এটাকে আপনার এখানে ব্যবস্থা নেয়। এই ব্যবস্থা থেকে বের করতে আনতে আপনার প্রাণান্তকর অবস্থা হবে। মানে আমি ওখানে ছিলাম না এটা প্রমাণ করতে হবে আমাকে। ভাই আমি তো ছিলাম না, আমার ছবি নাই, কারণ একজনে বলেছে তোমাকে দেখেছে। সো দিস ইজ এ লং প্রসেস। দাদারা শক্তের ভক্ত, নরমের জম। চায়না সীমান্তে মিউ মিউ করে, পাকিস্তান সীমান্তে মিউ মিউ করে বিড়ালের মতো, আমাদের সীমান্তে আসলে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে ঝাঁপায় পড়ে, পাখির মতো গুলি করে করে আমাদের মানুষদেরকে মারে। এটাই এনাফ টু আন্ডারস্ট্যান্ড। দলটার জন্য উনি প্রাণপাত করেন। ওনার দলের ভূমিকা বা দলের কর্মসূচি বা দলের এটা ওনার বলা উচিত ছিল আমাদের বা দেশবাসীকে জানানোর জন্য। আপনি মানে মুখে এক কথা বলবেন, বিএনপি কে উপদেশ দিবেন, আর নিজে ওই কাজটাই করবেন, আর এই সরকারকে বাতাস দিয়ে 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 টিকিয়ে রাখবেন, এটা তো এক কথা, এটা তো ঠিক না। আপনারা যদি এই নির্বাচনটাকে বয়কট করেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। ভুল করেছেন আগে, বাধ্য হয়ে করেছেন, চাপে করেছেন, সিএমএইচে সাবেক রাষ্ট্রপতি এরশাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সেই 14 সালে ইলেকশনে নেওয়া হয়েছে, সব আমরা জানি। কিন্তু তারপরে কি এখনো আপনারা সেই দলের সাথে সংযুক্ত হয়ে তাদের সাপোর্টার হিসাবে 11 জন সদস্য নিয়ে প্রধান বিরোধী দল না? এখন আপনি বলবেন ভাই এক গ্রুপ গেছে আর এক গ্রুপ নাই। আপনাদের দল জাতীয় পার্টি আছে, সে যেই হোক। তাই আগে আমরা আশা করব যে আপনারা এটাকে একটা সিদ্ধান্ত আপনারা নেন। সবচেয়ে বড় কথা, আপনারা যদি নেন তাহলে আপনারা বিএনপি বলেন, আর যারা গণতন্ত্র কামী আছে, যারা হ্যাঁ আওয়ামী স্যার। লীগ বিরোধী, আওয়ামী লীগ শাসনের বিরোধী, তাদের হাত শক্ত হবে। চুলকেখানি আমরা চাই না আপনাদেরকে দেখিয়ে কি দেখিয়ে যেন কথা, আপনাদেরকে আপনাদেরকে কি ব্যবহার গোটা করুক। উঠছে? আওয়ামী লীগ বারবার বারবার ক্ষমতায় থাকুক এবং বলুক আমাদের সাথে অনেকগুলো প্রধান বিরোধী দল আছে যারা ইতিপূর্বে 9 বছর ক্ষমতায় ছিল, এরকম একটা দল আমাদের সাথে আছে এবং আমরা ভালো আছি। এখানে একটা দল আসে না, বা জামাত দুইটা দল আসে না। তাই আমি আপনাদের এটা অনুরোধ করবো। একটা কথা বলেছেন না আমার কলিমুল্লাহ ভাই, যে ওই যে পাকিস্তান আফগানিস্তান এগুলিকে নিয়ে ইন্ডিয়া একটা অখণ্ড ভারতের স্বপ্ন তারা দেখছে, এনজিও গঠিত হয়েছে, সরকারের অনুমতি ছাড়া তো গঠিত হয়নি। এটা তাদের স্বপ্ন। এই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। বরঞ্চ আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি এবং মুসলিম ভাবধারা ফলো করি, আমাদের উচিত হবে এই কাজ করা, যেসব দল আমরা আছি, যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানকে নিয়ে আমরা একটা কোন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ জোট গড়ে তুলতে পারি কিনা, যারা বিভিন্ন ইয়েতে ফোরামে আমরা কাজ করতে পারবো এবং সফলভাবে ভারতের যে আধিপত্যবাদ বা তাদের যে কলোনিয়ালিজম মনোভাব ফুটে উঠেছে সেটাকে প্রতিরোধ করা যাবে। কারণ পাকিস্তান একটা নিউক্লিয়ার পাওয়ার, ভারতও নিউক্লিয়ার পাওয়ার। আর মুসলিম বিশ্বের যে কথা আমরা আজকে বলছি ইরানের ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে, মুসলিম বিশ্বের যেসব দেশ এখন পর্যন্ত প্রমাণিত নিউক্লিয়ার পাওয়ার, পাকিস্তান, এবং প্রমাণিত অন্যতম ক্ষমতাশালী বা সামরিক শক্তিধর দেশ তুরস্ক, এরা যদি একজোট হয়, বাদ দেন গালফ কান্ট্রি, সৌদি আরব, এগুলি, এরা তিনটা দেশ যদি একজোট হয় বা একটা সিদ্ধান্ত আসতে পারে যে প্যালেস্টাইনিদের ব্যাপারে আমরা সাহায্য করতে চাই, আমরা তাদের উপর অন্যায় আর সহ্য করব না, তাহলে আমেরিকা এবং যারা আছে তারা পিছিয়ে উঠতে বাধ্য হবে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, রাশিয়ার মতো একটা শক্তিধর দেশ যাদের কাছে আমেরিকার চেয়ে বেশি ওয়ারহেড আছে, আমেরিকার ডবল নিউক্লিয়ার ওয়ারহেড রাশিয়ার কাছে আছে, তারপরে রাশিয়া আজকে কতদিন, আজকে তো 1.5 বছর হয়ে গেল, ইউক্রেনকে কিন্তু দখল করতে পারেনি। ইউক্রেনের স্বাধীনতাকামী জনগণকে কিন্তু এখনো দমাতে পারেনি। অনেক অঞ্চল দখল করেছে কিন্তু দেশ দখল করতে পারেনি। এর থেকে আমরা শিক্ষা নেই না কেন? ইরান হোক সে শিয়া, হোক সে অনারব, সে আরবদের সাথে মিল না থাকুক, কিন্তু মুসলমান, বিশ্বের সমস্ত মুসলিমের সাপোর্ট এবং নৈতিক সাপোর্ট, এবং আমার মনে হয় অনেকে তাদেরকে অন্যভাবে সবভাবে সাহায্য করতে রাজি আছি। আমরা তাদেরকে ক্ষুদ্রভাবে হলে অর্থ দিয়ে সাহায্য করতে রাজি আছি। তারা দাঁড়িয়েছে এবং তারা এই মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরায়েলের জায়নিজম, এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। হতে পারে তারা হেরে যাবে, আমরা জানি না। অনেক বিশ্লেষণ, ওই যে ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, ভারত মার্কিন বিমানে কাজ করেন, উনি মার্কিন স্বার্থে কথা বলবেন, উনি আমার স্বার্থে কথা বলবেন না। মানুষ কিন্তু, উনি এসেছেন আবার, উনি মানুষ কিন্তু
আশা চায়। মানুষ যখন যুদ্ধক্ষেত্রে যায় কোন দেশ আমরা দেখেছি, তখন কিন্তু মানুষ আশা চায়। আপনারা মানুষকে আশা দেওয়ার চেষ্টা করেন। বিশ্লেষণ সবসময় 100% আপনাকে টু দ্য পয়েন্ট বিশ্লেষণ করে আপনি বেশি জনপ্রিয় হবেন বা আপনার কথাটা মানুষ নেবে, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু ভিয়েতনাম মরে র্যাম্বো টাইপের যখন মুভি হয়, এগুলো কিন্তু ওইটার এক আশা জাগানোর একটা অংশ, জাস্টিফাই করা। আমরা ভিয়েতনামীদেরকে হেল্প করছি, আমরা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করছি, ইরাকে মানুষ মেরে আমরা অপারেশন ফ্রিডম, ইরাকের মানুষ নিরপরাধ মানুষ বন্দী ছিল, আমরা মুক্ত করছি। এই যে প্রচারণাগুলা, এগুলো কিন্তু মার্কিন জনগণ গ্রহণ করেছে, তারা কিন্তু সরকারকে সাপোর্ট করেছে। এটা আমরা করেন, আসেন প্লিজ। আমি জানি আপনারা অনেক স্কলার, অনেক কিছু জানেন, অনেক আমার চেয়ে জ্ঞানী, কিন্তু আর মানুষের ভাবাবেগকে, মানুষকে উৎসাহিত করা, মানুষকে সাহস দেওয়া, মানুষকে পুনরুজ্জীবিত করা, এটার দায়িত্ব কিন্তু আপনাদের আছে। একজন পাবলিক স্পিকার হিসেবে আমি আপনাদের অনুরোধ করবো যে এটা আপনারা করেন। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ইম্পর্টেন্ট না। এবার বিএনপির প্রসঙ্গে আসি। বিএনপি নির্বাচনে যাবে না, এটা আর আগে, অনেক আগে, আজ থেকে 2 মাস আগে ইলেকশনের পরপরই আমরা জানি, আমরা বলেছি বিএনপি কোন নির্বাচনে যাবে না। নির্বাচন কেন? এবং ওই যে আবুল কালাম এরপরে তো বললো যে সরকার যে তারা প্রতীকবাদ দিয়েছে, প্রতীকবাদ দিয়েছে বিএনপিকে ট্র্যাপ করার জন্য, যেন বিএনপির বিভিন্ন জায়গায় নেতা কর্মীরা যারা বিদ্রোহী হওয়ার সম্ভাবনা আছে বা কিছু ছিল, তাদেরকে যেন ইজিলি যেন তারা বিদ্রোহী হয়ে যে কোনো কিছু আম কলা এগুলো দিয়ে হতে পারে। এইটা ট্র্যাপে বিএনপি যাবে না। বিএনপির কোন নেতা, কোন কর্মী এটাতে অংশগ্রহণ করবে না। দুইজন যদি করে তাদের ব্যবস্থা নেওয়া হবে। এবং সাথে সাথে যাবে না শুধু না, এই নির্বাচনটা যে একটা ফাঁসের নির্বাচন হবে, এটাও আমরা প্রচারণায় বিভিন্ন ইনফরমেশন দিয়ে প্রমাণ করে দেব যে এইভাবে করে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে তারা কখনো কোনোদিনও বাংলাদেশের মানুষের কাছে যেতে পারবে না। স্বাধীনতার সূচক নিয়ে কথা বলতে হলে প্রমাণ কিন্তু আমরা এখানে 2 জন আছি। স্বাধীনতার সূচক বাংলাদেশের স্বাধীনতা, যে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা যে নাই বা আস্তে আস্তে খর্ব হচ্ছে, তার প্রমাণ আমি নিজে 15 বছর দেশে যেতে পারি না। কি কারণে যেতে পারি না আমি নিজেও জানি না। আমি কোনো বড় নেতাও না, আমি একটা পত্রিকা চালাই, আর এটা দিয়ে প্রচারণা করি। সরকার বিরোধী কিছু কিছু কথা আমরা উঠিয়ে আনি, আমরা দুর্নীতির কথা প্রচার করি। এই জন্য আমরা বাংলাদেশে টোটালি মানে কি বলে, পার্সোনাল নন গ্রাটা ইন এ কান্ট্রি, নট ইন ক্যান্টনমেন্ট, ইন এ কান্ট্রি। ক্যান্টনমেন্টও আছে, আমাদের স্থাবরাস্ত্র সম্পত্তি বিলুপ্ত হয়ে যায়, বাজেয়াপ্ত হয়ে যায়। আর্মি থেকে জায়গা পেয়েছি সারা জীবনে, এটা বিলুপ্ত করে দিয়েছে হাসিনা সরকার, নিয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আর হাসিনা আপু, আপনিও তো এটার একটা প্রমাণ। আপনার শো বিভিন্নভাবে কমপ্লেন, বিভিন্নভাবে আপনার উপর সাবোটাজ করে আপনার শোকে একবারে ডাউন করে বন্ধ করে দেওয়া। কমপ্লেন না তো, কপিরাইটের উপর কপিরাইট। আমার প্রোগ্রামকে কপিরাইট, এখন প্রোগ্রাম করছে এটাকে কপিরাইট দিয়ে দিবে। আমি জানি কিছু কিছু লোক করছে এখানে, নিজের মতো যেগুলো আছে এরা করছে, এরা প্রোগ্রামে অংশ না নিয়েও কপিরাইট, যার জন্য আমার পেজ তো এখন কপিরাইট গুলো যখন এখানে কপিরাইট গুলো যায়, তখন কিন্তু ফেসবুক কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর করে ম্যাক্সিমাম, কারণ তাদের জনবলকে কন্ট্রোল করার জন্য, টাকাকে খরচ করার জন্য তারা এআই তে চলে গেছে। তো এআই কিন্তু পাওয়ার সাথে সাথে, এটা স্ট্রাইক পাওয়ার সাথে সাথে তারা এটাকে আপনার এখানে ব্যবস্থা নেয়। এই ব্যবস্থা থেকে বের করতে আনতে আপনার প্রান্তকর অবস্থা হবে। মানে আমি ওখানে ছিলাম না এটা প্রমাণ করতে হবে আমাকে, ভাই আমি তো ছিলাম না, আমার ছবি নাই, কারণ একজনে বলেছে তোমাকে দেখেছে। সো দিস ইজ এ লং প্রসেস। এগুলাই বাংলাদেশের স্বাধীনতা। এই যে ব্যক্তি স্বাধীনতা, মানুষের স্বাধীনতা নাই, এটি তার প্রমাণ। আর বেশি প্রমাণ লাগে না তো। কলিমুল্লাহ সাহেবরা, ওনারা বাংলাদেশের গণ্যমান্য লোক, ওনাদেরকে কেউ টাচ করার ক্ষমতা রাখে না, ওনাদেরকে আনটাচেবল, ওনারা সবসময় ভালো থাকবেন। ওনারা, আমরা থাকতে পারি না, আমরা তো ভাই বাংলাদেশের যাওয়ারই নাই ভাই। বাংলাদেশের পাসপোর্টই তো আমাকে দেয় না, আমার তো বাংলাদেশের পাসপোর্ট লাগে না, আমার ওয়াইফেরটাও দিবে না, বলে দিয়েছে। এম্বাসি থেকে আমাকে চিঠি দিয়েছে যে আপনারা সরকার বিরোধী প্রচারণা, দেশ বিরোধী প্রচারণা লিপ্ত আছেন, কারণ আপনারা জানেন কানাডাতে নিয়ম করে দেওয়া হয়েছে, কেউ যদি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে, পাসপোর্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন করে, সেখানে মধ্যে কলাম করেছে সোশ্যাল মিডিয়ার আইডি, ইউটিউব, ফেসবুক, টুইটার, 3টা দিয়ে দেওয়া আছে। আপনার আইডি নাম্বার, আপনার আইডেন্টিফিকেশন নাম্বার বা নাম এখানে দিতে হবে, তারা চেক করবে আপনি কি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন কিনা, বিএনপি করেন কিনা, জামাত করেন কিনা, কি করেন, তাহলে আপনাকে ভিসাটা দেওয়া হবে বা আপনাকে পাসপোর্টটা দেওয়া হবে। এই ধরনের গণতান্ত্রিক অধিকার খর্বকারী কোন আইন কোন দেশে আছে কিনা পৃথিবীর আমি জানি না, সোমালিয়া তো মনে নাই। আমি কথা বলার জন্য আমাকে আপনার, আমার জন্মগত নাগরিক অধিকার, আমার পাসপোর্ট আপনি আমাকে রিনিউ করবেন না, আমাকে দেশে যেতে দিবেন না, এইটা কি স্বাধীনতা?
ফরগেট অ্যাবাউট আপনার অন্যান্য জিনিস, গণতন্ত্র তন্ত্র, আপনি তো ব্যক্তি স্বাধীনতাই নাই আমাদের। এই জন্যই স্বাধীনতা নামতে নামতে আমি তো এখনো ওয়েট করছি কখন 164তম হবে, মানে পিছন দিক থেকে 1 নম্বর হবে, এটার জন্য আমি আশা করছি। এখনো তো কাছাকাছি আরো আছে, আরো 20-30 ধাপ আছে। আমি শেষ যে কথাটা অনেক হয়ে গেছে, আসেন আমরা এখন বাংলাদেশের এই যে অবস্থাগুলো, এই বিভিন্ন জিনিস নিয়ে ইন্ডিয়ার মেডেলিং আজকে যেগুলো হচ্ছে, অনেক কিছু অনেকে বলতে পারবে না, আমরা বলতে পারবো, আমাদের কাছে প্রমাণ আছে। ইন্ডিয়াকে এখান থেকে হাত গোটাতে হবে। ইন্ডিয়াও সেম আমেরিকার মতোই, যেই সরকার আসুক, রিপাবলিকান আসুক, ডেমোক্রেটিক আসুক, তারা ইসরায়েলের নীতি সমাঠেক। মানে তুমি যাই করো না কেন, রসুনের গোড়া এক জায়গায়, সেটাই কিন্তু ইন্ডিয়া করছে। ইন্ডিয়াতেও সেই কংগ্রেস আসুক আর সে বিজেপি আসুক, বাংলাদেশকে দখল করে বাংলাদেশকে আমার কর রাখতে হবে, সেটা অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, এই নীতি তারা পালন করবে, করছে। সেভাবে কিন্তু বিএনপি সহ বিরোধী দলদেরকে কাজ করতে হবে, জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। আমেরিকা আমাদের সাথে বিট্রে করেছে ইলেকশনের পরে, ডাইরেক্ট বিট্রে করেছে, পিটার হাস্ট আছে, এগুলি নিয়ে আমি কোনো মাথা ঘামি না, আমি 2 পয়সা দাম দিই না এদেরকে। আমরা চাই বাংলাদেশের জনগণ নীরব ভাবে বয়কট করে হোক, ঘৃণা করে হোক, বাংলাদেশের মানুষ একদিন না একদিন এই লক্ষ্যে পৌঁছাবে, এবং ভারত বয়কটের মধ্যে দিয়ে আমরা এই ড্যামেজ ভারতকে করব। আমরা ভারতের জিনিস কিনবো না, এবং পাকিস্তানের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বাড়াতে হবে, এবং চায়নার সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বাড়াতে হবে। এই দুইটার সাথে বাড়ালে আমরা এখানে ব্যালেন্স অফ পাওয়ারে আসতে পারবো। আমরা এখন ইমব্যালেন্স পাওয়ারের মধ্যে আছি, কারণ হাসিনা সব দেশকে ম্যানেজ করে রাখে, আমরা কাউকে ম্যানেজ করতে পারি না। আমাদের বন্ধুদের সাথে আমরা কথা বলি না, হাসিনা মাইন্ড করবে। পাকিস্তানের কথা বলি না, আমাদের রাজাকারে বলবে। চায়নার কথা বলি না, বলবে যে চায়না পাকিস্তান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এইসব কথা ভয় পাওয়া চলবে না। আমরা বললো আমাদেরকে বলবে রাজাকার, না বললেও আমাদের করবে রাজাকার। তাহলে লেটস বি উইথ দ্য ফ্যাক্ট, লেট আস বি রাজাকার, রিয়েল রাজাকার। দেশকে ভালোবেসে যদি রাজাকার হতে হয়, আমি রাজাকার হতে রাজি আছি, আমি মৃত্যুদণ্ড নিতে রাজি আছি। কিন্তু আমার দেশকে আমি ভারতের এভাবে তাদেরকে, তারা আমাদের ডিসাইড করে দেবে ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসি কে হবে, এটা ঠিক করে দেবে। এইটার আমি তীব্র বিরোধিতা করি, আমি ঘৃণা করি। আমরা আমাদের ডিসাইড করব, আমাদের দেশ আছে, আমাদের স্বাধীন দেশ। লেটস বি ইউনাইটেড and let's talk like independent country. We are not talking like independent country. আমরা ভারতের কাছে ঋণ শেখ হাসিনা অলরেডি শোধ করে দিয়েছে। এত দিয়েছি, জীবনে কোনোদিন বলতে পারবে না। এই কথার পরে আর কিছু দেওয়ার নাই ভাই, সব দিয়ে দিচ্ছে, আমাদের যা আছে কাপড় চোপড় খুলে দিয়ে দেওয়া হয়েছে, আর দিতে পারবো না। ঋণ শোধ হয়ে গেছে। আমেরিকা যখন এখন জাপানের সবচেয়ে বড় বন্ধু, এত বড় শত্রু ছিল যুদ্ধের সময়, আজকে আমরা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটাকে ঝালাই করতে হবে, চিন্তা করতে হবে। কারণ দাদারা শক্তের ভক্ত, নরমের জম। চায়না সীমান্তে মিউ মিউ করে, পাকিস্তান সীমান্তে মিউ মিউ করে বিড়ালের মতো, আমাদের সীমান্তে আসলে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে ঝাঁপায় পড়ে, পাখির মতো গুলি করে করে আমাদের মানুষদেরকে মারে। এটাই এনাফ টু আন্ডারস্ট্যান্ড। আমরা স্বাধীন জাতি হিসেবে যুদ্ধ করে স্বাধীন হয়েছি, সেই জাতি আজকে আমরা কেন আজকে বিড়ালের মিউ মিউর মতো হয়ে গেছি? আমাদেরকে জেগে উঠতে হবে। আমার সবার কাছে অনুরোধ, প্লিজ নিজের উপর নিজে আস্থা রাখেন, নিজের দেশকে ভালোবাসেন। ভারতের আধিপত্যবাদ আমরা মেনে নেব না, মানবো না। জনগণ ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।